প্রিয় দর্শক শ্রোতা, শবে কদর রাত কিন্তু চলে এসেছে। আগামী 16ই মার্চ সোমবার পবিত্র শবে কদর। বলুন না সুবহানাল্লাহ। এই শবে কদরের রাত এমন দামি শ্রেষ্ঠ রাত, যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে এই রাত হলো উত্তম। বলুন না সুবহানাল্লাহ। এই শবে কদর রাতে আপনারা কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, কত রাকাত নামাজ আদায় করবেন, এই নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, কি নামাজ পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, শবে কদরের দোয়া মুনাজাত সহ আপনাদেরকে বলে দেব। এক কথায় একেবারে এ রাতে শুরু থেকে শেষ পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত কিভাবে ইবাদত করবেন, কোন নামাজগুলো পড়বেন, নবীজির শেখানো দোয়াটি আপনাদেরকে আমি বলে দেব। নিয়ম কারণগুলো আপনাদেরকে শিখিয়ে দেব, যাতে আপনাদের জন্য গোটা রাত ইবাদত করতে সহজ হয়, আপনার অনেক উপকার হয়। ও প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, এই শবে কদরের রজনীতে কিভাবে ইবাদত করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবেন, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি সকল কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। এই রাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন যে, কে আসো আমার কাছে তার জীবনের গুনাহগুলো ক্ষমা চাও, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। কে আসো রিজিক চাও আমার কাছে, অভাব অনটনের মধ্যে আসো, আমি রিজিক দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আসো রোগ শোক বিপদ আপদের মধ্যে, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি রোগ থেকে শিফা দান করব, বিপদ থেকে উদ্ধার করব। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডুবার পর থেকেই, অর্থাৎ মাগরিবের পর থেকেই ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত তিনি এভাবে আমাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। আমরা অবহেলা করে এই রাতকে কাটাবো না, আমরা গুরুত্বহীন মনে করব না, এ রাতে আমল আমরা শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন কথা হলো এ রাতে কি নামাজ পড়বেন। এ রাতে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসের মধ্যে নেই যে এই নামাজগুলো পড়তে হবে। তাহলে আমরা কি করব? এই রাতের বিশেষ ইবাদতের ফজিলত রয়েছে। এই জন্য এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন। মনে রাখবেন, এ রাতে যে ইবাদতগুলো করবেন, নামাজগুলো পড়বেন, সব নফল ইবাদত, নফল নামাজ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। একটি রাত ইবাদত করলে 84 বছর 4 মাস একটানা কেউ যদি ইবাদত করে, যে পরিমাণ সব পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত ইবাদত করলে সে সম পরিমাণ সব আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত আমরা ইবাদত করব। এখন আমি একেবারে শুরু থেকে মাগরিবের পর থেকেই কি ইবাদত করবেন আমি আপনাদেরকে বলে দেব। যেহেতু নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে নেই, এই জন্য আমাদের বুজুর্গণে দিনরা, উলামায়ে কেরাম যে সমস্ত আমল করে থাকেন, বুজুর্গণে দিন এ রাতে যে নামাজগুলো পড়েছেন, কোরআন হাদিসে যে নামাজগুলো এসেছে নফল নামাজ, এই নামাজগুলো আপনাদেরকে আমি বলে দেব, শিখিয়ে দেব, দেখিয়ে দেব। এই রাতে এই নামাজগুলো আপনি পড়বেন। প্রথমে আমি বলবো 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ এ রাতে পড়বেন। 2 রাকাত তরবার নামাজ এ রাতে পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এ রাতে এই নামাজগুলো পড়তে পারেন। এবং এ রাতে কি জিকির আজকার তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করবেন। নবীজির ছোট্ট দোয়াটি, যে দোয়াটি
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পড়তে বলেছেন, এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। তাহলে চলুন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এলোমেলো করা যাবে না। মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ এই রাতের ইবাদতগুলো সহি শুদ্ধভাবে আপনি করতে পারবেন। প্রথমে মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই 6 রাকাত আওয়াবিনের নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে এই 6 রাকাত নামাজ পড়বেন, কিন্তু মনে রাখতে হবে 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। এই নামাজে নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর আপনি সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। অন্য অন্য সময় যেভাবে নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আমাদের কী লাভ হবে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ করলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকে তাও মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, 12 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আবার আর এক হাদিসে এসেছে, সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়লে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বললে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের উঁচু স্থানে মাকামে তার স্থান হবে। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই রাতে আমরা 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ব, যেহেতু মাগরিবের পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন। আমরা মাগরিবের পর থেকে ইবাদত শুরু করব। তারপর ইশারের 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, তারাবি নামাজ শেষ করে আমরা বেতরের নামাজ কিন্তু পড়ব না। মনে রাখবো ভালো করে, বেতরের নামাজ আমরা শেষ রাতে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পরে 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। যেহেতু আমরা সারা রাত ইবাদত করব, তাহাজ্জুদের নামাজের সঙ্গে 3 রাকাত বেতরের নামাজ পড়ব। এখন তারাবি নামাজ শেষ করে কি করবেন? আপনি যদি একটু রেস্ট নিতে চান, রেস্ট নিতে পারেন, নিয়ে তারপর 2 রাকাত তওবার নামাজ পড়বেন। দেখেন, আমাদের গুনাহের কোনো শেষ নাই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করতেছি। এই গুনাহ এত পরিমাণে করেছি যে আমাদের গুনার যে আমরা তাকাই আমরা লজ্জাবোধ করব, এমন কোনো গুনাহ নেই আমরা করি নাই। এই জন্য গুনাহ থেকে আমাদের আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। বলবেন, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি, আর গুনার দিকে যাব না, আমাকে মাফ করে দিন। এইভাবে তারপর 2 রাকাত তওবার নামাজ পড়বেন। এই তওবার নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি শুধু নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন। তারপর আপনি তওবার নামাজের শেষে কিছু জিকির আজকার, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন কি কি ইস্তেগফার, দরুদ শরীফ, জিকির আজকার করবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। এমন কোনো কঠিন তাসবিহ আমল আপনাদেরকে আমি বলে দেব না যেগুলো আপনার জন্য অনেক কঠিন হয়। যদি কোরআন শরীফ পড়তে পারেন এ রাতে বেশি বেশি পড়বেন, না পারলে 4 রাকাত পর পর আপনি এই জিকির আজকারগুলো করে, ইস্তেগফারগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং দোয়া করার সঠিক নিয়ম রয়েছে, নবীজি কিভাবে আমাদেরকে দোয়া করতে বলেছেন তাও আপনাদেরকে বলে দেব। তারপর আপনি তওবার নামাজের শেষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 100বার জিকির করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বর্ণনা করেছেন। নবীজি বলেন, একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি জিকির, এমন একটি দোয়া আমাকে শিক্ষা দিন যা আমি তোমাকে ডাকবো, তোমার ইবাদত করব। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তোমার সকল বান্দাই তো জানে, জিকির করে। আমি চেয়েছি এমন একটি গোপন সিক্রেট গুরুত্বপূর্ণ দোয়া আমাকে শিক্ষা দিবেন যা আমি তোমার ইবাদত করতে পারি, তোমাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে নবী মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন যদি, আমার সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লা রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। তারপর সুবহানাল্লাহ 100বার পাঠ করব, আলহামদুলিল্লাহ 100বার পাঠ করব, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100বার পাঠ করব। তারপর ইস্তিগফার, গুনাহ মাফের জন্য ইস্তিগফার অনেক গুরুত্বপূর্ণ। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100বার পাঠ করব। আর যদি পারি সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। চলুন আমি একবার পাঠ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফারটি। আল্লাহ তাআলা হয়তোবা এই পাঠ করার কারণে, আপনার শোনার কারণে আপনার আমার জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ ইস্তিগফার পাঠ করব। তারপর দোয়া এবং আমল কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দরুদ শরীফ। দরুদ শরীফ পাঠ না করে দোয়া আসমানে ঝুলন্ত থাকে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়াকে কবুল করার জন্য অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10 রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এগুলো পাঠ করে তারপর দোয়া করব। এবং দোয়া করার নিয়ম নবীজি কিভাবে শিক্ষা দিয়েছেন। নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি তাড়াহুড়া করেছো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা যখন দোয়া করবে শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করবে, আমার প্রতি, নবীর প্রতি দরুদ পাঠ করবে, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এইভাবে নিজের জন্য, পরিবারের জন্য, সকল মুসলমানদের জন্য দোয়া করবে। এইভাবে যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এরাতে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা এই জিকির আজগারগুলো, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। তারপর আবার নামাজে দাঁড়িয়ে যাব। তারপর আপনি এইভাবে জিকির আজগারগুলো করে ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করে কিছুক্ষণ দোয়া করবেন। তারপর আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এখন কোন নামাজ পড়বেন? আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজের অনেক অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহকে বলেছিলেন, হে চাচা, এই নামাজ যদি পারেন প্রত্যেক দিন পড়বেন, যদি না পারেন প্রত্যেক শুক্রবার, তাও না পারলে প্রত্যেক মাসে একবার,
তাও না পারলে বৎসরে একবার, তাও না পারলে জীবন একবার হলেও এই নামাজ নবীজি পড়তে বলেছেন। হয়তোবা আপনাদের জীবনে কেউ একবারও পড়েননি, এই জন্য এই নামাজ পড়ার চেষ্টা করব। এই নামাজ পড়লে কী লাভ হবে নবীজি তাও বলেছেন। এই নামাজ পড়লে জীবনে জানা ওয়াজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, নতুন পুরাতন জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই শবে কদরের রজনীতে এই নামাজটি পড়া আমার সুযোগ গ্রহণ করব। এই নামাজ পড়তে গেলে বিশেষ নিয়ম রয়েছে। একটি ছোট তাসবিহ, সহজ তাসবিহ রয়েছে। এই তাসবিহটি আগে মুখস্থ করতে হবে। তাসবিহটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলতেছি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে ৭৫ বার পরে 4 রাকাত নামাজে 300 বার তাসবিহটি পড়ার মাধ্যমে আপনি এই নামাজ পড়বেন। এখন চলুন এই নামাজটি কিভাবে পড়বেন আপনাদেরকে সহজভাবে নিয়মটি বলে দেই। হিসাব কিভাবে রাখবেন, কোথায় কতবার পড়বেন তাও বলে দেব। মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এই নামাজ। তারপর আপনি নিয়ত করবেন আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর আপনি সানা এরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহার পর যে সূরা পারেন, এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, যা পারেন তাই সূরা ফাতিহার পর পাঠ করবেন। পাঠ করার পর আপনি রুকুতে যাওয়ার আগে হাত বাঁধা অবস্থায় আপনি সূরা মিলানোর শেষে তাসবিহটি 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে এখন হিসাব রাখবেন কিভাবে, হাত বাঁধবো এইভাবে। মহিলা মা বোনেরা, পুরুষরা উভয়দের জন্য এই হাতটা আমাদের বাম হাত নিচে থাকে। 1 2 3 4 5 একবার হবে টিপ দেবো, 2 বার, 3 বার, এইভাবে 3 ফেরানি দিলে 15 বার হয়ে যাবে। এইভাবে হিসাব রাখবো। তারপর আল্লাহু আকবার বলে আমার রুকুতে যাব। রুকুতে থাকা অবস্থায় প্রথমে রুকুর তাসবিহ 3 বার পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকুতে থাকা অবস্থায় তাসবিহটি আমরা 10 বার পাঠ করব। এখন রুকুতে এইভাবে হাত রাখি, এইভাবে আমরা গণব, এই ডান হাত বাম হাত শেষ করলে 10 বার হয়ে গেল। এইভাবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে 10 বার তাসবিহটি পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাব। প্রথম সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর তাসবিহটি আমরা 10 বার পড়ব। তারপর আল্লাহু আকবার বলে সোজায় বসব। বসে আমরা তাসবিহটি 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদাতে চলে যাব। দ্বিতীয় সিজদাতে গিয়ে আমরা সিজদার তাসবিহ 3 বার পড়ার পর আবার তাসবিহটি 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর অন্য নামাজে আমার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজায় দাঁড়াই, কিন্তু এই নামাজে সোজায় দাঁড়ানো যাবে না। দ্বিতীয় সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে সোজা বসতে হবে। বসে তাসবিহটি 10 বার পড়তে হবে। এই তো হলো 75 বার। তাসবিহ 10 বার পড়ার শেষে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ সূরা ফাতিহা অন্য কি সূরা পড়ার পর আবার তাসবিহটি 15 বার পড়বেন। প্রথম 1 রাকাত যেভাবে আমরা আদায় করেছি, যতবার করে তাসবিহ পড়েছি, ঠিক তেমনিভাবে দ্বিতীয় রাকাতে একই নিয়মে আমরা তাসবিহগুলো পড়ব। এই 2 রাকাতে হলো 300 বার তাসবিহটি। 2 রাকাত নামাজ পড়ে আমরা তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। এইভাবে বাকি 2 রাকাত নামাজ শেষ করব। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডাইনে বামে সালামের মাধ্যমে নামাজটি শেষ করব। এইভাবে 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানা ওয়াজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই রাতে এই নামাজটি পড়ার সুযোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে পড়তে বলেছেন।
একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শবে কদর জানতে পারি কোন দিন কোন দোয়াটি পড়ব? নবীজি বললেন এই দোয়াটি পাঠ করার জন্য, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি আমরা বেশি বেশি এই রাতে পাঠ করব ইনশাআল্লাহ। শেষ রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। তারপর আমরা ওই যে বেতরের নামাজ পড়ি নাই, বেতরের নামাজ তারপর পড়ব। এ রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যত চাইতে পারি। দেখেন দুনিয়াতে কারো কাছে একবার চাইলে দিয়ে দেয়, 2 বার চাইলে দিয়ে দেয়, 3 বারের বেলা সে বেজার হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বাসা বাড়িতে বিশেষ করে মহিলা মা বোনেরা এইভাবে আমল করবেন, পুরুষরা বাসাতে অথবা মসজিদে এইভাবে আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। এইভাবে এক রাত আমরা ইবাদত করতে পারি, তাহলে 84 বছর 4 মাস আল্লাহ তাআলা টানা ইবাদত করলে যে সব হবে সে পরিমাণ সব আমাদেরকে দান করবেন। এবং শবে কদর কিন্তু নির্দিষ্ট একটি রাত নয়। শবে কদর এই মাহে রমজানে শেষ দশকে বেজোড়া রাতগুলোতে তালাশ করার জন্য বলা হয়েছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 27শে রমজান শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য যেহেতু 21, 23 চলে গেছে, আমাদের সামনে 25, 27, 29 রাত রয়েছে। এই 3টি রাত আমরা ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রাতে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, সামনে জিন্দেগি নেককার জিন্দেগি গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না, কিন্তু একটু কষ্ট হলেও অবহেলা করবেন না, লাইক দিবেন। আর চ্যানেলে আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, কেন কার দোয়া কখন আল্লাহ তাআলা কার আমিন কবুল করেন আমরা কেউ জানি না। এই যে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।